তো বন্ধুরা দেখে নাও, আজকে আমি ইলিশ মাছের বাজারে চলে এসেছিলাম। আর শুধু আমি না, আমি আমার বর, মেয়েকে স্কুলে পাঠিয়ে আমার বর বললো চলো আজকে যদি ইলিশ খেতে চাও তাহলে রামপুরহাটে চলো। আর এটা রামপুরহাট বাজার, এটা মাছ বাজার অনলি। শুধু এখানে মনে হয় ইলিশই পাওয়া যায়, ইলিশ স্পেশালিস্ট হয়তো বাজারটা। আমি কোনোদিনই যাইনি, তো বরের সাথে প্রথম গেলাম। তা বর এখানে টিপে টিপে মাছগুলোকে দেখছিল নরম কিনা। তো ইলিশ মাছ নানান ধরনের, আর ইলিশ মাছগুলো কীভাবে স্টোর করে রাখা হয় দেখতেই পাচ্ছ। আর শুধু ইলিশ মাছ আমি দেখেছি, মনে হতো আমার ইলিশ মাছ খুবই প্রিয়, আর মনে হচ্ছিল সবকটা ইলিশ মাছ তুলে নিয়ে চলে আসি। তারপর অ্যাট লাস্ট বর এই ইলিশ মাছটা নিয়েছিল। এটা বেশ বড়ই ছিল, ওজনে 2 কেজি, আমি জানি না ঠিক এক্স্যাক্ট ওজন কত, কারণ আমি ভিডিও করছিলাম, আমি ওসব জিজ্ঞাসাও করি না। তা ও আমাদের ইলিশ মাছটা দেখো এখানে ছিলছে, তারপরে এই দাদাটা কাটিং করবে। তো ইলিশ মাছটা এখন 1000 না 1200 টাকা কেজি। তা এই গোটা ইলিশ মাছটার দাম নিয়েছিল 2500 টাকা। আর বাড়িতে এসে মানে খাওয়া দাওয়ার পর এখন আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, মানে অসাম ছিল, দারুণ ছিল। আর এখানে যে দাদাটা কাটিং করছে, মানে কাট করতেই পারছে না, এত শক্ত, যেহেতু মানে ইলিশ মাছ স্টোর করে রাখা হয় সেই জন্যই। তো কিছুক্ষণ জলে রাখছে আবার কাটছে, মানে ফ্রিজে শক্ত হয়ে আছে। তাই এখানে মাছের মুড়োটা কেটে দিচ্ছে, আর ওখানে মাছগুলো তখন আস্তে আস্তে কাটিং করছে। আর পিসগুলো বেশ বড় বড় ছিল, কারণ ওখানে পেটি বের করেনি, গোটাটাই ছিল বড় বড় মাছ। আর বাড়িতে এসে আমি এটাকে সর্ষা দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে বাড়িতে চলে এসে মাছগুলো দেখাচ্ছিলাম। মাছগুলো এত বড়, আমার হাতের থাবার এক থাবা করে। আর এই যে মাছ, আর মাছের ভিতরে না ডিম ভরা ছিল ইলিশ মাছটা, তো খুবই টেস্টি ছিল। আর বর্ষার এলো তো অসাম।